আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি মাছে ভাতে বাঙালি, বাঙালিদের অতি প্রিয় পুঁটি মাছের রেসিপি। গ্রামীণ পদ্ধতিতে রান্না করা মুখে লেগে থাকার মতো এই পুঁটি মাছের রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুঁটি মাছের রেসিপি রান্না করার জন্য প্রথমে নিতে হবে পুঁটি মাছ। এখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাছের পেটটা কেটে নাড়িটা বের করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা যখন মাছগুলো পরিষ্কার করব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের পেটে যেন কোনো প্রকারের নোংরা না থাকে। মাছের পেটে নোংরা থাকলে মাছগুলো রান্নার পর খেতে তিতা লাগবে। মাছগুলো যখন ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন মাছকে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। লবণ দিয়ে রাখার জন্য মাছের যে আঁশটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। 10 থেকে 15 মিনিট পর মাছগুলোকে ধুয়ে ভালোভাবে আবারও পরিষ্কার নিতে হবে। এবার চলে আসলাম রান্না করার জন্য। রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিলাম। তার সঙ্গে দিলাম 5-6টা কাঁচামরিচ চিড়ে। রসুন পেস্ট দিলাম 4 চামচের 1 চামচ, জিরা পেস্ট 4 চামচের হাফ চামচ, মরিচের গুঁড়া 4 চামচের 1 চামচ। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। হলুদের গুঁড়া 4 চামচের 1 চামচ, ধনিয়া গুঁড়া 4 চামচের 1 চামচ, লবণ 4 চামচের 1 চামচ। লবণ দিলাম স্বাদ মতো। সবশেষে দেব তেল। এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিলাম, আপনারা চাইলে সরষের তেলটা দিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিতে হবে, আর পেঁয়াজটাকে ডলে ডলে সফট করতে হবে। সময় নিয়ে পেঁয়াজগুলোকে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত বেশি ভালো মাখানো হবে রান্নার টেস্ট তত বেশি আসবে। হাতে মাখা রান্নাতে বেশি ডলে এভাবে কষলিয়ে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো সহ পেঁয়াজগুলোকে আবারও মেখে নেব। এই পর্যায়ে মাছকে ডলে মাখানো যাবে না, আলতো ভাগে পেঁয়াজের সঙ্গে মাছগুলো মেখে নিতে হবে। ডলে ডলে কষলে কষলে মাখালে মাছগুলো ভেঙে যেতে পারে, আর পুঁটি মাছে অনেক বেশি কাঁটা থাকে, সে কাঁটাগুলো হাতে বেঁধে যেতে পারে। এবার দিতে হবে পানি। এখানে অল্প পরিমাণে পানি দেব। মাছের চচ্চড়িতে বেশি পানি লাগে না, অল্প পানিতেই মাছ চচ্চড়ি রান্না হয়ে যায়। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দেব টমেটো। 2টা টমেটো ছোট ছোট কিউব করে কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো উপর দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সাজানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা অন করে দেব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা উঠিয়ে মাছটিকে নাড়া দিতে হবে। কড়াইতে হাত ধরে আমি মাছটিকে নাড়া দেব। দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে নাড়া দিচ্ছি। ছোট মাছ রান্না করতে হলে অবশ্যই এভাবে নাড়া দিতে হবে। হাত দিয়ে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। আমরা যদি এভাবে নাড়া দিই তাহলে আমাদের একটা মাছও ভাঙবে না, সবগুলো মাছ আস্ত থাকবে। 2 থেকে 3 মিনিট আবারও রান্না করলাম। পানিটা অনেকটাই টেনে আসছে। এবার এই পর্যায়ে দেব ভাজা জিরা গুঁড়া। এখানে 4 চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম। আমি এই পর্যায়ে জিরা গুঁড়াটা অ্যাড করলাম। আপনাদের পাশে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করবেন। ছোট মাছের টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় ধনিয়া পাতা। হাত দিয়ে আলতোভাবে জিরা গুঁড়ো মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার জাল লো হিটে রেখে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট রান্না করব। 1 থেকে 1.5 মিনিট রান্না করলে আমাদের মাছের চচ্চড়ি রান্না হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন মাছের উপরে তেলটা উঠে আসছে। মাছ রান্নাটা আমাদের কমপ্লিট। এই পর্যায়ে চুলার জাল অফ করে মাছটাকে নামিয়ে নিতে হবে। খুবই মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার টিপসগুলো ফলো করে আপনারা বাসায় এভাবে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করবেন, আশা করি আপনাদের রান্নাটা পারফেক্ট হবে। হ্যাঁ, এভাবে পুঁটি মাছ চচ্চড়ি করলে একবার না আপনারা বারবার খেতে চাবেন।
আর আমার আজকে পুঁটি মাছের চচ্চড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।